নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও একটা রান্না নিয়ে চলে এসেছি। আমি জয়শ্রী। আর আমার শর্টস ভিডিও যেমনভাবে আপনারা ভালোবাসেন, ঠিক তেমনভাবেই আমার লং ভিডিওতেও আমাকে সাপোর্ট করুন। আমার একটু প্রয়োজন আপনাদের সাপোর্ট। আমার তার জন্য একটু চিংড়ি মাছটা লেগেছে। এবার চিংড়ি মাছটা লাগবে, ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবেন, নাহলে খাওয়ার সময় না বড্ড ডিস্টার্ব করে জানেন। তখন খোসা ছাড়াবেন না খাবেন, খেতে বসে না খোসা ছাড়াতে খুব বিরক্ত লাগে। ঝটপট দেখে নিন আমি কী কী দিয়েছি। আমি একটু এলাচ আর তেজপাতাটা দিয়েছিলাম, দিয়ে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে আদা দিলাম, দেখুন, রসুন দিলাম, শুকনো লঙ্কা দিলাম। আর চিংড়ি মাছ অনেকটাই দিয়েছি। আমরা যদি কম হয় কমও দিতে পারেন, অসুবিধা কিছু নেই, কিন্তু বেশি হলে একটু খেতে ভালো লাগে, এই আর কি। এবার আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভাজবো। এখন নতুন আলু তো দেখবেন, অল্প ভাজলে না সব যেন রান্না করার পর না সে কাদা কাদা মতো হয়ে যায়, ভাল লাগে না। সেই জন্য একটুখানি কড়া করে ভাজবেন। আর চিংড়ি মাছটা না শুধু কখনো ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। আলুর সাথে ভাজবেন, তেমনি সফট থাকবে। এটা একটা টিপসও বলতে পারেন। এবার দেখুন ভালো করে একটু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটাই আমি দিয়ে দেবো এবার। আর এটাকে দিয়ে ওই মিক্সিটার থেকেই একটু জল নিয়ে নেবো, জানেন তো, ওই মিক্সি বাটিটাতে। তারপর সেটা দিয়ে এবার ধুয়ে দিয়ে দেবো, মানে যে মশলাটা লেগে থাকে না, সেটাও তাহলে ধুয়ে দিয়ে দিলাম, ওটা নষ্ট হলো না। যাই হোক, এটা ভালো করে নেড়ে নিলাম। এইবার হচ্ছে নুন, লঙ্কা আর হলুদ দিয়ে দেবো। নুন 1 চামচের থেকে একটু বেশি দিলাম, আপনারা একটু কমই দেবেন, কারণ আমরা একটু নুনটা চড়া খাই, বারবার বলি। আর লঙ্কা ঝালটাও একটু বেশি খাই। আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি, শুকনো লঙ্কা। আর আমাদের বাড়িতে খুব ঝাল খায় বলে আমি শুকনো লঙ্কাটাই দিলাম, গুঁড়োটা। কিন্তু আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে পারেন রং করার জন্য শুধু। আর যেহেতু আমরা শুকনো লঙ্কা তো দিয়েছি, অল্প একটু ঝাল তো হবেই। এই রান্নাটা কোনো বেশি কিছু হ্যাপা নেই, জানেন। আপনি একটুখানি করে নিতে পারলেই না, মানে অল্প খাটনিতেই ভালো মানে একটা রেসিপি হয়ে গেল। দেখুন আপনারা, শুধু এই কষাটাই একটু মানে ধৈর্য ধরে করতে হবে। আপনারা ধৈর্য ধরেই একটু করবেন। আর খুব মানে গ্যাসটাকে জোর করে দিলে কিন্তু পুড়ে যাবে মশলাটা, সেই জন্য আস্তে আস্তে ভালো করে, যাতে তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষতে হবে। এটাই হচ্ছে কষার নিয়ম। এবার আমি একটু জল ঢেলে দিলাম। এবার ওটা বেশ সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি নেড়ে একটু কেমন করে খুন্তিটা নাড়লাম, দেখবেন মানে এদিক ওদিক করে নাড়াবেন না, আস্তে করে তলাটা একটু নাড়িয়ে দেবেন, তাহলে আর আলুগুলো গলে যাবে না। এই দেখুন আমার রেসিপিটা রেডি। হ্যাঁ, এবার গরম ভাত দিয়ে হোক, রুটি, লুচি, পরোটা, যা কিছু দিয়েই হোক আপনারা খেতে পারেন। আপনারা অনেক অনেক ভালোবাসা নেবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।